নমস্কার বন্ধুরা, এ বাংলার রানের শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইউক্রেনের তুলনায় একটি বিপুল পরিমাণ শক্তিধর একটি দেশ, কিন্তু 3 বছরের বেশি সময় হয়ে গেল এই যুদ্ধে রাশিয়া কোনোভাবে ইউক্রেনের সাথে পেরে উঠছে না বলা চলে। কারণ গত কয়েক বছরের যুদ্ধের প্যাটার্ন ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে যুদ্ধনীতির দিক থেকে ইউক্রেন রাশিয়ার চেয়ে অনেক এগিয়ে এবং রাশিয়ার মতো একটি মহাশক্তিধর দেশকে এক প্রকার ফাঁসিয়ে রেখেছে বলা চলে। তো বন্ধুরা, একথা আমি কেন বলছি? এর কারণ হলো রাশিয়া তাদের বিধ্বংসী হাইপারসনিক মিসাইলের সাহায্যে ইউক্রেনের ভেতরে ব্যাপক হামলা চালাচ্ছে, কিন্তু সেই হামলায় ইউক্রেনের খুব একটা ক্ষতি হচ্ছে না, কারণ রাশিয়া ইউক্রেনের সমস্ত গুরুত্বপূর্ণ মিলিটারি ইনস্টলেশন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিকে সঠিকভাবে নিশানা করতে পারছে না, যে কারণে ইউক্রেনের খুব একটা ক্ষতি না হলেও ইউক্রেন রাশিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিকে অভ্রান্ত লক্ষ্যে আঘাত এনে রাশিয়ার বিপুল পরিমাণ ক্ষতি করছে। আর রাশিয়া ইউক্রেনের ওইসব হামলাকে কোনোভাবেই প্রতিহত করতে পারছে না। আর এবার ইউক্রেন রাশিয়ার এমন একটি জায়গায় হামলা চালিয়েছে যা রাশিয়ার অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই হামলা এতটাই ভয়ঙ্কর যে এই হামলায় রাশিয়ার বিপুল এলাকা জুড়ে ভয়ঙ্কর আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে। আর এই হামলাটি ড্রোনের সাহায্যে চালানো হয়েছে। এই ড্রোন হামলায় রাশিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচা তেলের পাম্পিং স্টেশন সহ একটি বিরাট এলাকা ধ্বংস হয়ে গেছে। আর এই হামলা রাশিয়ার জন্য একটি বিরাট বড় ঝটকা, কারণ এটি কোনো অয়েল রিফাইনারি বা কাঁচা তেলের খনি ছিল না। এটি হলো সারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অয়েল ইনফ্রাস্ট্রাকচারগুলির মধ্যে একটি, যারা সারা পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সারা পৃথিবীর অনেক দেশ কাঁচা তেল এবং গ্যাসের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। আর রাশিয়ার এই অয়েল ইনফ্রাস্ট্রাকচারটি রাশিয়ার একদম সেন্ট্রাল লোকেশনে পার্ম নামক শহরে অবস্থিত। আর এটি একদম সেন্ট্রাল লোকেশনে এই কারণে তৈরি করা হয়েছে যাতে এই বিরাট অয়েল ইনফ্রাস্ট্রাকচারটিকে যে কোনো ধরনের বাহ্যিক হামলা থেকে সুরক্ষিত রাখা যায়। আর রাশিয়ার এই পার্ম লোকেশনটি পশ্চিমী দেশগুলি থেকে অনেক দূরে, চীন থেকে অনেক দূরে অবস্থিত। এমনকি এই এলাকাটিতে যদি হামলা চালাতে হয় তাহলে অর্ধেক রাশিয়া পার করে গিয়ে তারপর হামলা চালাতে হবে। আর ইউক্রেন বর্ডার থেকেও রাশিয়ার এই পার্ম শহরটি প্রায় 1500 কিলোমিটার দূরে অবস্থিত, যা একটি বিরাট বড় দূরত্ব। আর এর থেকে আন্দাজ করা যায় রাশিয়া তাদের এই পার্ম শহরে অবস্থিত অয়েল ইনফ্রাস্ট্রাকচারটিকে সুরক্ষিত রাখার জন্য কতটা ভেবেচিন্তে এই লোকেশনটিকে চুজ করেছে। আর এখানে তৈরি করা হয়েছে পুরো রাশিয়ার সমস্ত কাঁচা তেলের খনিগুলি থেকে তোলা কাঁচা তেলের পাম্পিং স্টেশন, যে পাম্পিং স্টেশনের সাহায্যে সমস্ত ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাইপলাইনের সাহায্যে কাঁচা তেল সাপ্লাই করা হয়। অর্থাৎ রাশিয়ার এই পাম্পিং স্টেশন শুধু রাশিয়ার জন্যই নয়, বরং সারা পৃথিবীর যে সমস্ত দেশগুলি রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস আমদানি করে সেই সব দেশগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার মধ্যে ভারত, চীনও রয়েছে। আর রাশিয়ার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অয়েল ইনফ্রাস্ট্রাকচারটিকে ধ্বংস করে ফেলেছে ইউক্রেন। আর রণনীতির দিক থেকে দেখতে গেলে ইউক্রেনের এই রণনীতি অত্যন্ত নিপুণ এবং কুশলতার পরিচয়, যা থেকে অনেক কিছু শেখার আছে। একথা আমি কেন বলছি? কারণ রাশিয়ার অনেক কাঁচা তেলের খনি রয়েছে যেগুলি থেকে বিপুল পরিমাণ কাঁচা তেল তুলে সারা পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই করা হয়। ওই কাঁচা তেলের খনিগুলি ইউক্রেন বর্ডারের একদম কাছে অবস্থিত। ইউক্রেন চাইলেই খুব সহজে ওই কাঁচা তেলের খনিগুলিকে অ্যাটাক করে সেগুলিকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা না করে ইউক্রেন কী করলো? তাদের বর্ডার থেকে বহু দূরে রাশিয়ার পার্ম শহরে অবস্থিত কাঁচা তেলের পাম্পিং স্টেশনটিকে নিশানা বানিয়েছে, যেখানে হামলা চালানো অত্যন্ত কঠিন। কারণ ওই পাম্পিং স্টেশনে পৌঁছতে গেলে রাশিয়ার অনেক এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে ফেস করতে হবে। এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো হাওয়াই হামলাকে আকাশেই ধ্বংস করে ফেলে, কিন্তু ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ড্রোন এবং অন্যান্য ছোট ছোট এরিয়াল থ্রেটকে জ্যাম করে দেয়, এবং ফলে ড্রোন এবং অন্যান্য এরিয়াল থ্রেটগুলি বিকল হয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। এছাড়াও রাশিয়ার ভেতরে পার্ম শহরে অবস্থিত পাম্পিং স্টেশনটিকে নিশানা বানাতে গেলে পথে অনেক প্রাকৃতিকভাবে সৃষ্ট বাধার সম্মুখীন হতে হবে, যেমন পাহাড় পর্বত, বন জঙ্গল ইত্যাদি। কিন্তু শত বাধা এবং প্রতিবন্ধকতা সত্ত্বেও ইউক্রেন রাশিয়ার ওই পাম্পিং স্টেশনটিকে ধ্বংস করে ফেলেছে। এক্ষেত্রে ইউক্রেনের রণনীতি হলো রাশিয়া যাতে তাদের বিভিন্ন কাঁচা তেলের খনিগুলি থেকে উত্তোলন করা কাঁচা তেল সারা পৃথিবীতে পাম্পিং স্টেশনের সাহায্যে সাপ্লাই করতে না পারে, যা রাশিয়ার অর্থনীতির জন্য একটি বিরাট বড় ঝটকা। আর রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে ফেললে তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। এক্ষেত্রে যদি ইউক্রেনের জায়গায় অন্য কোনো দেশ হতো তাহলে তারা হয়তো সমস্ত কাঁচা তেলের খনিগুলিকে টার্গেট বানাতো, অয়েল রিফাইনারিগুলিকে টার্গেট বানাতো, যাতে রাশিয়ার অনেক ক্ষতি হতো ঠিকই, কিন্তু তা পুনরায় গড়ে তুলতে খুব বেশি সময় লাগতো না। কিন্তু কাঁচা তেলের পাম্পিং স্টেশনটিকে ধ্বংস করে ফেলায় তা রাশিয়ার জন্য একটি বিরাট বড় ক্ষতি, যা ভরপাই করতে রাশিয়াকে অনেক বেগ পেতে হবে। কিন্তু ইউক্রেনের এই হামলার জবাব রাশিয়া খুব ভয়ঙ্করভাবে দেবে, তাতে কোনো সন্দেহ নেই।